ফেনীতে এসএ পরিবহনের যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি সহ মালামাল জব্দ করেছে বিজিবি। এছাড়াও আতশবাজিও আসলে আমরা দেখতে পাচ্ছি, একটি গোপন ঘর থেকে আতশবাজি, শাড়ি সহ বেশ কিছু মালামাল আসলে গোপন সূত্রের ভিত্তিতে তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করে এগুলো কিন্তু জব্দ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু ফেনী শাখায় বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, এছাড়াও আমরা বাংলাদেশ বিজিবিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা সকালেই আমরা যেটি জানতে পেরেছি যে বিজিবি গোপন সূত্রের ভিত্তিতে আসলে এই তথ্য পায় এবং এই তথ্য পাওয়ার পর তারা এখানে এসে প্রথমেই এই গাড়িটি থেকে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি তারা উদ্ধার করে। এর পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানে অভিযান পরিচালনা করে আরও বেশ কিছু আতশবাজি এবং ভারতীয় যে পণ্য সেগুলো উদ্ধার করা হয়। এটি শহীদুল্লাহ কায়সার সড়কে আমরা দেখতে পাচ্ছি। ফেনীর শহীদুল্লাহ কায়সার সড়কের যেই বিজিবির এসএ পরিবহনের যেই ব্রাঞ্চ, যে শাখা রয়েছে, এই শাখা থেকেই এই বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ শাড়ি, জামা কাপড়, এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে আতশবাজি উদ্ধার করা হয়েছে। আমরা একটু সরাসরি যুক্ত হব, আমাদের সঙ্গে যুক্ত হবেন ফেনী 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। একটু জানবো, আপনারা কিছুদিন আগেও তো আপনারা এখানে অভিযান পরিচালনা করেছিলেন। জি ধন্যবাদ। আমরা আসলে প্রতিনিয়ত এই সীমান্ত রক্ষার পাশাপাশি এই চোরাচালান অভিযান কার্যক্রম পরিচালনা অফিসিয়াল বক্তব্য নিব। কিছুদিন পূর্বে আমরা র্যাবকে নিয়ে একটা যৌথ অপারেশন করে এই জায়গা থেকেই আমরা অসংখ্য মালামাল জব্দ করেছি। তো আজকে একটা একদম নিশ্চিত সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা এই কাজগুলি, এই অপারেশনটা পরিচালনা করছি। একটা টাস্কফোর্স গঠন করে এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে এবং সাথে পুলিশ, বিজিবি এবং আর্মি সবাই মিলে আমরা এই অপারেশনটা পরিচালনা করলাম। আমরা দেখতে প্রচুর অবৈধ মালামাল আমরা পেয়েছি। এখন আমরা বাকি আইনগত ব্যবস্থার কার্যক্রম আছে। গোপন একটি ঘর আসলে সেইটির বিষয়ে আসলে যদি বলতে, এটা তো আসলে দেশেই অ্যাসোসিয়েশন, এটারই পার্ট, একটা অংশ। তো এইটাতে আপনি তো দেখেছেন, আমরা সেখানেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ঘরটাকে তল্লাশি করে সেখানেও আমরা অনেক প্রচুর অবৈধ মালামাল পেয়েছি। তো এগুলি একটা আসলে একটা সিন্ডিকেটেরই একটা অংশ। তো আমরা মনে হয় এই বিষয়ে এখন একটা আইনগত ব্যবস্থা নিব যেন ভবিষ্যতে এই কাজগুলি আরও কম হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম মোশাররফ হোসেনের সঙ্গে, 4 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। তিনি জানাচ্ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি, আতশবাজি কিন্তু উদ্ধার করা হয়েছে।